ওই তো দেখা যায়। ওইটা কি? এরে ওটা কি? ওটা তো দুটো ভূত। এইদিকে ট্রেন, ওইদিকে ভূত। এখন আমি কই যাব? বাঁচাও। বন্ধুরা, আমি আজ তোমাদের একটি ভূতের গল্প বলবো। একটি বাস্তব ঘটনা। একটি গ্রাম ছিল। ঘটনাটি অনেক পুরানো। সেই গ্রামে সবাই প্রায় ভূত দেখত। যারা যারা ছিল, যদি কেউ রাতের অন্ধকারে বের হতো, তাদের সামনে ভূত চলে আসতো। কিন্তু গ্রামে একটি ছেলে ছিল। ছেলেটা আমার বন্ধুই ছিল, কিন্তু সে কোনোদিন ভূত দেখতে পেত না। তার ভূত দেখার খুব ইচ্ছে ছিল। সে মাঝে মধ্যেই কী করতো জানো? মাঝে মধ্যে সে রাতের অন্ধকারে বেরিয়ে পড়তো ভূত দেখার জন্য। মাঠে ঘাটে বসে থাকতো, কিন্তু কোথাও সে ভূত দেখতো না। একদিন তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে সে ভাবতে লাগলো, আজ তো অমাবস্যা। আজ অমাবস্যার রাত। এই রাতে আমি বাহিরে বের হব। বাঁশবাগানের নিচে শুনেছি ভূত থাকে। আমি তাহলে বাঁশবাগানের নিচে যেয়ে অপেক্ষা করব ভূতের জন্য। এই কারণে অমাবস্যার রাতে তো সবাই দরজা জানালা বন্ধ করে সবাই দাঁড়িয়ে আছে। কেউ আর বাইরে বের হচ্ছে না, কারণ ওই দিন ভূত বের হয়। এখন আমার ওই বন্ধু কি করছে? এখন এ কি করছে? হাতে একটা হেরকিন নিচ্ছে। হেরকিন নিয়ে বেরিয়ে আসছে তার মায়ের বাবার ঘরে। তার মা বাবার ঘরে যখন আসছে, তখন এটা দেখে তার মা বাবা তো চমকে গেছে। কি ব্যাপার? এটা কে? ভূত নাকি? ভূত ভূত, বাঁচাও বাঁচাও, এটা বলে চিল্লানি শুরু করছে। এটা বলে যখন চিল্লানি শুরু করছে, তখন এই ছেলেটি বলতেছে, মা, আমি তোমার ছেলে। আমি তো ভূত না। ভয় পেও না। ও আচ্ছা, তাহলে তুই আমার ছেলে। তো বুঝতে পারিনি। আজ তো অমাবস্যা। এই অমাবস্যা রাতে তুই বের হইছিস কেন? তুই জানিস না ভূতেরা কিন্তু আসে এই রাতে? এই জন্য কেউ কোথাও বের হয়নি। আচ্ছা, তুই তাড়াতাড়ি আমাদের ঘরে ঢোক। ঢোকে দরজা জানলা বন্ধ কর। বের আর হইস না। না মা, তোমরা তো সবাই ভূত দেখো মাঝে মধ্যে। আমি তো কখনো ভূত দেখতে পাই না। তাই আমার অনেক ইচ্ছা আমি ভূত দেখব। আমি বের হলাম, বাঁশের বাগানে যাব। সেখানে সারাদিন অপেক্ষা করব। কি খোকা, কি বলিস এই কথা? তুই যাস না। একমাত্র সন্তান তুই। তুই যদি যাস, তাহলে তোর যদি কিছু হয়ে যায়, আমার কি হবে? মা। চিন্তা ভাবনা করো না, আমার কিছুই হবে না। আমি ভূত দেখবই। এই বলে ছেলেটি বেরিয়ে গেল। সে হাঁটতে হাঁটতে অন্ধকারে পথ ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে চলে গেল সেই বাঁশবাগানে। বাঁশবাগানে চলে যাওয়ার পর সেখানে অপেক্ষা করতে লাগলো ভূতের জন্য লণ্ঠন নিয়ে। অপেক্ষা করতে করতে রাত চলে গেল। সূর্য উঠল সকালে। সে যখন বেরিয়ে আসলো, তার চোখে মুখে সাপ পড়ছে, মশা কামড় দিছে, তার অবস্থা খারাপ। কিন্তু সে ভূত দেখতে পারেনি। সে না পড়ে হাঁটতে থাকে গ্রামের ভিতর। হাঁটতে হাঁটতে একটি বন্ধুর সাথে তার দেখা হয়। কি ব্যাপার? এই সকালবেলা তুই কোথা থেকে আসতেছিস? আর তোর চেহারার অবস্থা এরকম কেন? কি আর বলবো বন্ধু, কম বেশি তোরা সবাই ভূত দেখিস। আমি ভূত দেখার জন্য সারা রাত বাঁশবাগানেও অপেক্ষা করলাম, কিন্তু ভূতের দেখা পেলাম না বন্ধু। আমার জীবনটাই ব্যথা। ভূত দেখতে পারলাম না।
বলতো বন্ধু, কোথায় ভূত দেখা যাবে? শোন, আমাদের এখান থেকেই কিছু দূরে একটি স্টেশন রয়েছে। শুনছি সেই স্টেশনে নাকি ভূত বের হয়। তুই সেখানে যাবি। সেই স্টেশনে যাওয়ার পর সেই স্টেশনে সারা রাত থাকবি। তাহলে তুই কিন্তু ভূতের দেখা পাবি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি তাই করব। এরপর এই ছেলেটি মানে আমার বন্ধু হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে চলে যাওয়ার পর সারাদিন বাড়িতে থাকে। বাড়িতে থাকার পর রাত নেমে আসে, চারিদিকে অন্ধকার হয়। যখন রাত নেমে আসে, চারিদিকে অন্ধকার হয়, তখন সে ভূতের নাগাল পাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে চলে যায় সেই স্টেশনে। স্টেশনে চলে যাওয়ার পর সেই স্টেশনে সে অপেক্ষা করতে থাকে ভূত দেখার জন্য। সেখানে সে সারা রাত স্টেশনের সাইডে শুয়ে থাকে, কিন্তু কোথাও ভূত আসে না, ভূত তার চোখে পড়ে না। সকালবেলা সে দুঃখ ভরা মন নিয়ে হাঁটতে থাকে আর বলে, ধুর, সারা রাত আমি জেগে থাকলাম, ভূতের দেখা পেলাম না। বাঁশবাগানে থাকলাম, সেখানে খেলাম মশার কামড়, ভূতের নাগাল পালাম না। আমাকে দেখে ভূত ভয় পায় নাকি? আমার কাছে কেন আসে না? এটা বলে সে হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছে চলে গেল। তখনই সে দেখতে পেল একটি তান্ত্রিক সেখানে গাছের নিচে রয়েছে। তখন সে তান্ত্রিকের কাছে গিয়ে বলল, তান্ত্রিক মশাই, দেখেন তো আমার হাতে, হাত দেখে বলে দেন আমি ভূত কবে দেখতে পাবো? এটা আবার কেমন কথা, আশ্চর্যের বিষয় দেখতেছি। ভূতের রেখা যে কোনটা সেটা তো আমি জানি না। আজ পর্যন্ত আমি গবেষণা করছি, কেউ কোনোদিন আমার কাছে কয়নি আমি ভূত দেখমু কঙ্কারে। কেমন হামাক কয় আমি ভূত দেখমু কেঙ্কা করে, পাগল হয়ে গেল নাকি? বাবা শোনো, তুমি ভূত দেখবা কবে না কবে সে রেখাটি আমি জানি না, তবে একটা কথা রয়েছে, তোমার সামনে কিন্তু অনেক বিপদ, মহাবিপদ। তুমি একটু সাবধানে থেকো আর দেখে শুনে চলাফেরা করো, কারণ আমি ভালো করেই লক্ষ্য করতেছি তোমার সামনে মহাবিপদ। 2-4 দিন বাসা থেকে না বের হয় ভালো। ধুর বাবা, আমি ভূতের দেখা পাচ্ছি না আর আপনি বিপদের কথা বলেন। আমার কিসের বিপদ? সারাদিন আমি রাস্তায় বসে থাকি ভূত দেখার জন্য, ভূত আমার সামনে আসে না। আর লোকেরা ভূতের ভয়ে হাঁটতেই পারে না, আমাকে দেখে ভূত ভয় পায়। আমার আবার কিসের বিপদ? এরপর আমার এই বন্ধু চলে যায় তার বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পর সে খবরের কাগজে দেখতে পায় একটি স্টেশন। সেই স্টেশনে রেল ব্রিজ রয়েছে, ব্রিজের উপর প্রতিদিন ভূত বের হয়। কিরে মা, এই স্টেশনে প্রতিদিন ভূত বের হয়? এই তো আমার ভূত দেখার সময় এসে গেছে। আমার মনের ভিতর কেমন কেমন লাগতেছে। এখন আমি ভূত দেখব। এটা বলে সে তার বাবা মাকে বলে, মা, আমি একটু বেরোচ্ছি। কেন বাবা, বেরোবি কেন? তুই কোথায় যাবে? মা, আমি ভূত দেখার জন্য বাইরে যাব, রেল ব্রিজে যাব, সেখান থেকে ভূত দেখে আসবো। বাবা, তোর পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে।
বলা যায় না কখন কি হয়। তুই একটু সাবধানে থাক, আর এই ভূত দেখা দেখির বায়নাটা একটু ছেড়ে দে বাবা। তুই একটাই মাত্র আমার সন্তান। হঠাৎ যদি কিছু হয়ে যায় বাবা, তখন আমি কি নিয়ে থাকবো বল? মা, তুমি অযথা টেনশন করো না, আমার কিছুই হবে না। আমি যাব আর আসবো, শুধু রাত্রে ভোরটা দেখেই চলে আসবো। আচ্ছা বাবা, যা, কিন্তু দেখে শুনে থাকিস বাবা, কিছু যেন হয় না। আর আমার মনের ভিতর কেমন জানি করতেছে বাবা, কেমন একটা ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। তোকে যেতে দিতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু তুই যা পাগলামি শুরু করছিস বাবা, কি আর করবো বল। আচ্ছা মা, থাকো, আমি গেলাম। এটা বলে সে বেরিয়ে পড়ে ভূত দেখার উদ্দেশ্যে। কি আর বলবো, মায়ের মন যেটা ঘটবে আগে ভাগে সে বুঝতে পেরেছিল। এই কারণেই সে বারণ করেছিল ছেলেটাকে, কিন্তু কথা শোনেনি। অবশেষে সে বেরিয়ে পড়ে। যেতে যেতে রাতে ট্রেন স্টেশনে চলে যায়। ট্রেন স্টেশনে চলে যাওয়ার পর আরও হাঁটতে থাকে। রাত গভীর হয়ে আসে, চারদিকে অন্ধকার, ঝিমঝিম ঝিঝি পোকার ডাক, কোথাও কোনো শব্দ নেই, কোনো জনমানব নেই। এমতো অবস্থায় সে একাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর লোকটি বলে, বাবা, বা, তুমি কই যাবে? তুমি ধাক্কা খাইলা? তখন ছেলেটি বলে, ধর্মশাই আপনি কে? তখন ওই লোকটি বলে, বাবা, আমি ভূত না, আমি মানুষ। ও, আমি তো সেটা জানি। আমার ভাগ্যে কি আর ভূত দেখা আছে? ভূত দেখার জন্য এত দূর আসলাম, শেষ পর্যন্ত মানুষের সাথে ধাক্কা খেলাম। যদি ভূতের সাথে ধাক্কা খাইতাম তাহলে না হতো। কি বাবা, তুমি ভূত দেখতে চাও? হ্যাঁ আঙ্কেল, আমি ভূত দেখতে চাই। ও আচ্ছা, তো কই যেতে চাও তুমি বলো? আমি রেল ব্রিজে যেতে চাই আঙ্কেল, ওখানে নাকি ভূত বাড়ায় প্রতিদিন। ও আচ্ছা, আমি ওখানেই থাকি। ওই ব্রিজটা আমি পাহারা দেই। যখন রেল আসার সময় হয়, লাল বাতি জ্বালাই, সবাই ওখান থেকে চলে যায়। তো বাবা চলো, নিয়ে যাচ্ছি তোমাকে। কিন্তু একটা কথা, তুমি যেন বাহিরে বের হও না। আমার রুমের জানালা দিয়ে ভূত দেখবে, কিন্তু ঘরের বাইরে কখনো বের হবে না। এটা বলে ছেলেটিকে নিয়ে যায় সাথে। হাঁটতে হাঁটতে দুইজনে চলে যায় সেখানে। চলে যাওয়ার পর সেই ঘরের ভিতরটা ঢোকে। ঢোকার পরে বলে, বাবা, এখানে থাকো, কিন্তু সাবধান, বের হবে না ঘর থেকে। তারপর বলে, ওই দেখো জানালা দিয়ে দেখো, ভূত দেখা যাচ্ছে। সে জানালা দিয়ে এক নজর দেখার পর বলে, এখন থাকেন, আমি বাইরে যাই ভূত দেখবো ব্রিজের উপর। তাই বলে সে দৌড় দেয়। লোকটি পিছন থেকে ডাকতে থাকে, বাবা বাবা যেও না, 12টা বেজে গেছে, ট্রেন আসার সময় হয়ে গেছে, তুমি তো ট্রেনের নিচে চাপা পড়বে, যেও না যেও না। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি কথা শোনে না। সে চলে যায় রেল ব্রিজের উপর। ওই পাশে দেখতে পারে ওই তো, ওটা কি দেখা যায়, সাদা কাপড় পরা? ওটাই তো মনে হয় ভূত। আমি ভূতের সাথে কথা বলবো, দেখি যাই। এটা বলে ছেলেটি সামনের দিকে যাইতে লাগে, ভূতের কাছে যাইতে লাগে। এমতো অবস্থায় পিছন থেকে ট্রেন এসে যায়। ট্রেনের নিচে সে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার কিছুক্ষণ পরে সে কাকার বাড়িতে চলে আসে।
মানে যে কাকার সাথে ধাক্কা খাইছিল সেখানে চলে আসে। চলে আসার পর বাইরের দরজায় নক করে। তখন কাকা দরজাটি খুলে দেয়। দরজাটি খুলে দেওয়ার পরে তখন এই ছেলেটি কাকাকে বলে, কাকা, আমি অল্প থেকে ভূতকে ধরতে পারিনি। ভূতের সাথে কথা বলবো এমন তো অবস্থায় ট্রেন চলে আসছে। ট্রেনের জন্যই আমার ভূতের সাথে এবারও কথা বলা হলো না। কি বাবা, তুমি আয়নায় দেখো তো। আয়নাটি সামনে নিয়ে এসে দেখাই। তার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, তার কোনো ছবি দেখা যাচ্ছে না। তারপরেও সে বুঝতে পারে না। সে বলে, ভাব, আয়নাতে ওটা তো আয়না, আয়নায় তো কিছুই দেখা যাচ্ছে না, নিশ্চয়ই আয়না ধরছেন কে। এরপরে লোকটি বলে, বাবা ওই দিকে তাকাও। ছেলেটি তখন ওই দিকে তাকায়, দেখতে পায় তার নিথুর দেহ পড়ে আছে। তখন ছেলেটির বোঝার আর বাকি থাকে না। তখন লোকটি বলে, বাবা তুমি মারা গেছো, তুমি ভূত হয়ে গেছো। লোকটি তখন ছেলেটি বলতে আমার বন্ধু, তখন চিৎকার দিয়ে বলে, আমি ভূত হতে পারি না। আরে ও রেল লাইনের যে পাহারা দেয় এই কাকাটি বলে, সকাল হলেই তোমার লাশটা আমি পাঠিয়ে দেবো তোমার বাড়িতে। আমি বারণ করছিলাম, শোনোনি আমার কথা। আবারও এই রেল স্টেশনে আরেকটি ভূতের উপদ্রব বেড়ে গেল। এমনিতেই থাকা যায় না। আর এই ছেলেটির ভূতের আত্মাটাকে কয়েকটি ভূত এসে হাত দেয় কাঁধের উপর। এটা দেখে সে পিছনে তাকায়। তারপরে সে ভয়ে চিৎকার করে ওঠে। সে তো নিজেই একটা ভূত, তাই ভূতেরা তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? তোমরা এমন যেন কোনো পাগলামো করো না। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।